অটো সাইকেলের আগে এটা সম্পর্কে মানে রেসিপ্রোকেটিং ইঞ্জিন সম্পর্কে আমরা কিছু একটু ওভারভিউ জেনে নিই। কারণ হচ্ছে আমার এসআই ইঞ্জিন হচ্ছে ওয়ান টাইপস অফ রেসিপ্রোকেটিং ইঞ্জিন। আমরা যদি অটো সাইকেল বুঝতে চাই তার আগে আমাকে রেসিপ্রোকেটিং ইঞ্জিনটা ভালো করে বুঝতে হবে, না বুঝলে একটু কঠিন এটাকে বোঝার জন্য আর কি। সো আমার হচ্ছে রেসিপ্রোকেটিং ইঞ্জিনের মেইন দুইটা কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে আমার সিলিন্ডার আর একটা হচ্ছে কি পিস্টন। সিলিন্ডার পিস্টন অ্যারেঞ্জমেন্ট হচ্ছে আমার রেসিপ্রোকেটিং ইঞ্জিনের মেইন দুইটা কম্পোনেন্ট। তো আমরা সিলিন্ডারে যে আমার রেডিয়াস ডায়ামিটার থাকে সেটাকে বলছি বোর, এবং যে যতটুকু বরাবর হচ্ছে আমার যে লেন্থ বরাবর হচ্ছে আমার এই পিস্টনটা ওঠানামা করে এই লেন্থটা বলছে স্ট্রোক লেন্থ, স্ট্রোক বলতে পারি এটাকে আমরা। তো বোরকে আমরা বি দ্বারা প্রকাশ করি, স্ট্রোককে এস দ্বারা প্রকাশ করি, অথবা অনেক সময় এল দ্বারা প্রকাশ করি। আর এই যে আমার একটা ব্যাপার আছে যে আমার হচ্ছে এই সিলিন্ডারের একটা উপরের একটা অংশের একটা পয়েন্ট থাকে, মানে দাগ থাকে, এর উপর হচ্ছে আমার পিস্টনটা উঠতে পারে না। সেম ভাবে নিচে একটা ইয়া থাকে, মানে লিমিট থাকে, এর নিচে হচ্ছে আমার পিস্টনটা নিচে নামতে পারে না। উপরেরটা বলছে টপ ডেড সেন্টার, নিচেটাকে বলি আমরা বটম ডেড সেন্টার, ঠিক আছে। এর মাঝখানে যে ভলিউম এটা করে সুইফট ভলিউম বলি আমরা। আর উপরে যে একেবারে মানে টপ ডেড সেন্টারের উপরে যে ভলিউমটা থাকে সেটা ক্লিয়ারেন্স ভলিউম বলি। এই হচ্ছে মোটামুটি আমাদের এখানকার ওভারভিউটা। আমরা এটাকে বোঝার জন্য এখানে একটা অ্যানিমেশন আছে, যেমন যদি একটা 4 স্ট্রোক রেসিপ্রোকেটিং ইঞ্জিন চিন্তা করি তাহলে এটা কি হবে, আমরা প্রথম থেকে শুরু হোক আর কি। এই যে আর কি ইনটেক হচ্ছে, দেন কম্প্রেশন হয়, কি হলো এখানে স্পার্ক হলো, এখন হচ্ছে কম্বাসন প্রোডাক্ট গুলো বের হয়ে যাচ্ছে। এটা আমরা যদি কয়েকবার একটু দেখে নিই, অথবা চাইলে আমরা নেট থেকে আরো ভালো কম্প্রিহেন্সিভ এরকম অ্যানিমেশন দেখতে পারি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার পোর্ট বিভিন্ন হচ্ছে ইনটেক manifold, এক্সস্ট manifold, এই বিভিন্ন কিছু আছে। তো এরপরে আমরা আসি বিভিন্ন টার্মিনোলজি সম্পর্কে। তো আমরা বললাম যে কি উপরে একটা ইয়া থাকে, মানে আমার লিমিট থাকে, এটা হচ্ছে টিডিসি বলি, টপ ডেড সেন্টার বলি, আর নিচেটাকে বলতেছে আমরা বটম ডেড সেন্টার, ঠিক আছে। এটা তো হচ্ছে আমার যদি ভার্টিক্যাল ইঞ্জিন হয়, যদি হরিজন্টাল ইঞ্জিন হয় সেক্ষেত্রে আমরা এই টপ ডেড সেন্টারকে বলি হচ্ছে ইনার মোস্ট মানে সেন্টার, মানে ইনার সেন্টার বলতে পারি, ইনার ডেড সেন্টার বলি। অনেক সময় আমরা এটাকে হরিজন্টাল ইঞ্জিনের কি বলি, ইনার ডেড সেন্টার বলি, ইনার ডেড সেন্টার, ঠিক আছে, ইনার ডেড সেন্টার। আইডিসি বলতে পারি চাইলে। বিডিসি কে বলে হচ্ছে আউটার। তখন যদি আমার ইঞ্জিনটা হয় হরিজন্টাল, ঠিক আছে, তখন তার টপ বটম থাকে না। হরিজন্টালের ক্ষেত্রে কি হবে, ইনার আউটার এরকম বলতে পারি। তাহলে হচ্ছে টিডিসি বলে ইনার ডেড সেন্টার ভিতরের দিকে, আর বিডিসি হচ্ছে কি আউটার ডেড সেন্টার মানে বাইরের দিকে, ঠিক আছে। তো আমি যদি খেয়াল করি যখন আমার এই পিস্টনটা টিডিসি থাকে তাহলে এই যে ভলিউম এটা বলছে আমরা কি ক্লিয়ারেন্স ভলিউম। তো ক্লিয়ারেন্স আমরা ভিসি দ্বারা প্রকাশ করি, ক্লিয়ারেন্স ভলিউম, ক্লিয়ারেন্স ভলিউম ভিসি দ্বারা প্রকাশ করি। তারপরে যখন এটা আমার বিডিসি তে আসে তাহলে আমরা যদি খেয়াল করি ডিডিসি কে বিডিসি এটু যে ভলিউম যে সুইফট, এসে শিফট করলো, এটাকে আমরা সুইফট ভলিউম বলি ভিএস। এটা কিভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, আমরা যদি এই যে ইয়াটাকে বোরটা মানে এই যে আমাদের মানে এটা বোর বলতে হচ্ছে যে আমার সিলিন্ডারের যে আমার ডায়ামিটার এটাকে বোর বলতেছি। তো এই বোরটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি ধরি। বোর মানে কি নাথিং বাট সিলিন্ডারের ডায়া, ঠিক আছে, এটাকে বি দ্বারা প্রকাশ করি। আর এই যে আমার স্ট্রোক লেন্থ যেটা, তো স্ট্রোক লেন্থটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি, তাহলে কি হবে স্ট্রোক। যে আগের পিকচারে আমরা দেখলাম স্ট্রোক এন্ড বোর, আমরা খেয়াল করি আগের পিকচারটা কোথায় গেল, এই যে বোর আছে স্ট্রোক, ঠিক আছে। তো এটা যদি এভাবে আমরা প্রকাশ করি তাহলে কি হচ্ছে, আমরা এখানে তাহলে এই সুইফট ভলিউম যেটা আর কি ভিএস দ্বারা যদি প্রকাশ করি সুইফট ভলিউম, এটা কিভাবে বের করতে পারি, তাহলে হচ্ছে π/4, তাহলে কি বি স্কয়ার টাইমস হচ্ছে এস। এই যে আমার এটুকু হচ্ছে কি এখানকার ক্রস সেকশনাল এরিয়া, যা হচ্ছে কি এটা লেন্থটা, মানে সিলিন্ডারের ভলিউম যেভাবে আমরা ক্যালকুলেট করি ঠিক সেভাবে আর কি। তো এটা বলছে নাকি সুইফট ভলিউম, সুইফট ভলিউম। তো আমার এই যে এখানে যদি খেয়াল করি যখন এটা মানে সিলিন্ডারটা পিস্টনটা আমার টপ ডেড সেন্টারে, তখন হচ্ছে ভলিউমটা মিনিমাম বুঝতে পারছি আমরা। আর যখন আমার হচ্ছে বটম ডেড সেন্টারে তখন হচ্ছে কি ম্যাক্সিমাম, টপ ডেড সেন্টার ডিসি। আর ভলিউম হচ্ছে কি ম্যাক্সিমাম কোথায়, হচ্ছে আমার বটম ডেড সেন্টার বিডিসি তে। তো এদের যদি আমি মানে মানে পার্থক্য করি না বিয়োগ করি, দেন কি পাবো আমি এখানে অবশ্য সুইফট ভলিউমটা পাবো, মানে ভিএস টা পাবো। তাহলে কি পাচ্ছে ভিএস ইকুয়াল টু বলতে পারি আমরা ভি ম্যাক্স মাইনাস ভি মিন, অথবা এটাকে অন্যভাবে বলতে পারি আমরা ভি ম্যাক্স থেকে বিডিসি বলতেছি, ভি বি টিসি এন্ড ভি মিনিমাম কি বলছি টিডিসি বলতেছি। চাইলে আমরা এই যে ইনার ডেড সেন্টার বা আউটার ডেড সেন্টার এগুলো কিন্তু ইউজ করতে পারি, মানে আইডিসি বা ওডিসি এগুলো কিন্তু বলতে পারি, ঠিক আছে। সো এখানে আরেকটা টার্ম আছে আমার কম্প্রেশন রেশিও, কম্প্রেশন রেশিও ভেরি ইম্পর্টেন্ট। কম্প্রেশন রেশিও এটা কি, এটাকে আমরা আর দ্বারা প্রকাশ, এটা হচ্ছে আমার
ম্যাক্সিমাম ভলিউম এন্ড হচ্ছে মিনিমাম ভলিউমের যে রেশিও সেটা। ঠিক আছে, আমাদের চিন্তা করি তাহলে কি হচ্ছে ভি ম্যাক্স কি হচ্ছে আমার ভি বি ডি সি, ঠিক আছে, আর বি মিনিমাম হচ্ছে কি বি টি ডি সি। আমরা যদি এদিকে আবার খেয়াল করি ম্যাক্সিমাম ভ্যালুটা খেয়াল করি এখানে এইটুকু পুরোটা, তাহলে কি হচ্ছে এইটুকু এই সুইফট ভলিউমটা প্লাস হচ্ছে কি আমার ক্লিয়ারেন্স ভলিউম। সো আমি ভি ম্যাক্সিমাম কি বলতে পারি সুইফট ভলিউম প্লাস হচ্ছে কি ক্লিয়ারেন্স ভলিউম। সো আমরা এটা বসাই দেই ভিএস ভিসি, নিচে কি টিডিসি হচ্ছে আমার কি ভিসি। সো এখানে ক্যালকুলেশন করে কি পাবো 1 প্লাস ভিএস ডিভাইড বাই কি ভিসি ভিএস। তো এটা থেকে আমরা বুঝতে পারছি এবার কম্প্রেশন রেশিও আর অলওয়েজ গ্রেটার দেন 1, মানে যদি আমি এটাকে গ্রাফ করতে চাই তাহলে অবশ্যই 1 হবে। এখানে আরেকটা গুরুত্বপূর্ণ আছে যে আমরা যে অনেক সময় ইঞ্জিনে সিসি শুনি, সিসি কিউবিক সেন্টিমিটার, সিসি মানে হচ্ছে কিউবিক সেন্টিমিটার, এটা নাথিং বাট হচ্ছে আমার ভিএস সুইফট ভলিউম। ঠিক আছে, এই যে সুইফট ভলিউম আমরা এটাকে বলে হচ্ছে ইঞ্জিনের সিসি বলি আমরা সিসি। ঠিক আছে, তো আমার এটা সিসি সাধারণত যতগুলো মানে আমার যদি একাধিক সিলিন্ডার থাকে মানে মাল্টি সিলিন্ডার হয় তাহলে সবগুলো সিলিন্ডারের সুইফট ভলিউম হবে সেটা সামেশন হবে। মানে এখানে যদি 8টা সিলিন্ডার হয় তাহলে কি হবে 4 ভিএস, 4টা 6টা হলে 6, সবগুলো যোগফল হবে এক কথায়। তো এই হলো মোটামুটি আমাদের বলতে পারি ওভারভিউ। এরপর আসি হচ্ছে আমার হচ্ছে কি মিন ইফেক্টিভ প্রেসার, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট মিন ইফেক্টিভ প্রেসার। তো আমরা যদি খেয়াল করি যে একটা সিলিন্ডারের মধ্যে কিন্তু আমরা এখানে বুঝি এই যে এখানে কি হচ্ছে এয়ার আসতেছে, এর কম্প্রেশন হচ্ছে, ইগনিশন হচ্ছে, তার মানে এখানে কিন্তু কন্টিনিউয়াসলি আমার এই সিলিন্ডারের ভিতরে হচ্ছে আমার কি প্রেসার কম বেশি হচ্ছে। হ্যাঁ, এখন যদি আমরা একটা মিন প্রেসার চিন্তা করি, আমরা যদি খেয়াল করি যে ইন্ডিকেটর ডায়াগ্রাম যেটা আর কি আমরা সিলিন্ডার ইন্ডিকেটর ডায়াগ্রাম, তো ইন্ডিকেটর ডায়াগ্রাম মানে ইনক্লোজড যে জায়গাটা এরিয়াটা এটাকে আমরা বলি হচ্ছে কি ওয়ার্ক নেট ওয়ার্ক আউটপুট। ঠিক আছে, মানে সবসময় হচ্ছে আমার ইন্ডিকেটর ডায়াগ্রাম পিভি ডায়াগ্রামের আমার ভিতরে যে এরিয়াটা সেটা হচ্ছে কি আমার নেট ওয়ার্ক আউটপুট। সো এখন যদি আমরা এই মানে যেহেতু আমার প্রেসারটা ভ্যারি করতেছে এটাকে না করে আমরা মিন একটা প্রেসার চিন্তা করি, মিন ইফেক্টিভ প্রেসার চিন্তা করি, এটাকে মিন ইফেক্টিভ প্রেসার বলতেছি। তো এটা চিন্তা করলে কি হবে, এটা দ্বারা যদি আমি জাস্ট কি করি আমার সুইফট ভলিউমটাকে গুণ করে দিই তাহলে কি পাবো আমি নেট ওয়ার্ক আউটপুট পাবো। মানে হচ্ছে আমার ব্যাপারটা যে নেট ওয়ার্ক আউটপুট ইকুয়াল টু কি হবে আমার মিন ইফেক্টিভ প্রেসার টাইমস হচ্ছে কি ডিসপ্লেসড ভলিউম, ডিসপ্লেসড ভলিউম বা সুইফট ভলিউম যেটা বলি না কেন ভলিউম, মানে সুইফট ভলিউমের আরেকটা নাম আছে ডিসপ্লেসড ভলিউম বলতে পারি আমরা। ঠিক আছে, সো আমরা এটাকে কি বলতে পারি এমইপি, তাহলে কি হবে এরপরে যদি চিন্তা করি এমই মানে মিন ইফেক্টিভ প্রেসার তাহলে কি ডব্লিউ টি নেট সরি এখানে মানে নেট ওয়ার্ক আউটপুট ডিভাইড বাই কি হবে এখানে আমরা ডিসপ্লেসড ভলিউম, ডিসপ্লেসড ভলিউম আমরা কি পাইছিলাম সুইফট ভলিউম ভিএস, মনে আছে ভিএস কি পাইছিলাম ডব্লিউ নেট আমরা পেয়েছিলাম ভি ম্যাক্স মাইনাস হচ্ছে ভি মিনিমাম, এটা ছিল আমার সুইফট ভলিউম। অথবা আমরা এইভাবে বলতে পারি সুইফট ভলিউম কি ছিল আমার ডব্লিউ নেট ডিভাইড বাই কি পাই বাই 4 বি স্কয়ার টাইমস কি এস বা এল যেটাই বলি না কেন আমার মানে স্ট্রোক লেন্থকে অনেক সময় এল দ্বারা প্রকাশ করি আমরা, অনেক সময় এস দ্বারা প্রকাশ করি। সো এটাতে কনফিউশন আর কিছু নেই, এস ইজ ইকুয়াল টু এল সেম জিনিস। ঠিক আছে, তাহলে এখানে স্ট্রোক লেন্থ চিন্তা করি এইটুকু হচ্ছে আমার স্ট্রোক লেন্থ এল বা সি যেটাই বলি না কেন এটাই এস এটি হচ্ছে এল এইটুকু। সো এখানে আমার টপ ডেড সেন্টার আর বটম ডেড সেন্টার না বলে ইনার ডেড সেন্টার আউটার ডেড সেন্টার বলাটা বেশি যুক্তি। এখানে আমরা যদি খেয়াল করি এটা হরিজন্টাল চিন্তা করছি আমরা। তো এই হচ্ছে মোটামুটি ওভারভিউ আমার। তো এখন শুরু করি হচ্ছে অটো সাইকেল।